নিজের জন্মভূমি জামালপুরে পা রাখলেন ডক্টর নীলুফার চৌধুরী মনি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় নেত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়েন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। আজ ১৪ মে বৃহস্পতিবার তার এই সফরকে কেন্দ্র করে পুরো জেলা জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাস্তার দুপাশে ব্যানার আর ফেস্টুনে ছেয়ে গেছে প্রিয় নেত্রীকে স্বাগত জানাতে। জামালপুর প্রবেশের মুখেই দক্ষিণ জামালপুরের আদর্শ বটতলা এলাকায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়া হয়। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আয়োজিত এই পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই তুখোড় ছাত্রনেত্রীকে ফুলেল মালা ও তোড়া দিয়ে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার জেলা সভাপতি মোহাম্মদ খুরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ডক্টর মনি। ঘরের মেয়েকে কাছে পেয়ে সাধারণ মানুষের আবেগ আর ভালোবাসায় সিক্ত হন তিনি। উপস্থিত জনতার উদ্দেশ্যে আবেগঘন কণ্ঠে ডক্টর নীলুফার চৌধুরী মনি বলেন, তিনি জামালপুরেরই সন্তান। নিজের দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের ভাগ্য উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক অবকাঠামো নির্মাণে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেন, আমি জামালপুর জেলাকে দিতে এসেছি, নিতে আসিনি। একই সাথে তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতিশ্রুতিও দেন এই নেত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদের কাছে এসেছি। আমি জামালপুরের কন্যা, আমি আপনাদেরই কন্যা। আমি এখানে আসবো। একসময় আমি মনে মনে সংকল্প করেছিলাম যে আমি আসবো, তবে কোনো খারাপ খবর নিয়ে না, অবশ্যই সেটা ভালো খবর নিয়ে, কারণ আমরা খারাপের চর্চা করি না। আগামীর বাংলাদেশ সমৃদ্ধির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ নারীর ক্ষমতায়নের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত লাভ করতে পারে। পথসভা শেষে তিনি জামালপুর জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। এই আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক রাজনৈতিক কর্মী উপস্থিত ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডক্টর মনির এই সফর আসন্ন দিনগুলোতে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলছে রাজনৈতিক বিশ্লেষকরা।